হরে কৃষ্ণ। আমলকি একাদশী কবে? 26 তারিখ নাকি 27 তারিখ? বাংলাদেশে এবং ভারতে একাদশীর পালনের সময়সূচি এবং একাদশী কত তারিখে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা একাদশী কবে বা কি বার আমরা আলোচনা করি। তো একাদশী 27 ফেব্রুয়ারি রোজ শুক্রবার, শ্রী শ্রী আমলকি একাদশী। তো আমরা একাদশী মাহাত্ম্য এখন আলোচনা করব। আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মন্দতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলক্ষী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমামৃত। একাদশীর দিন আমলক্ষী বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলক্ষী বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফলাবক্ষণে দ্বিগুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতার ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চিত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক নামক পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুন শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলক্ষী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণু মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র বস্তু, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দীপ দিয়ে যন্ত্র সহকারে মণি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলক্ষীর পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে রাত্রি, হে পাপ বিনাশিনী আমলক্ষী, তোমাকে প্রণাম। আমার অঘজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, শতস্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি বাদ্য সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রিতে জাগরণ করতে দেখে সে কৌতূহলক্রম হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর
স্থাপিত বিষ্ণু মূর্তির দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্যও সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বাদ্য কিছু করেনি। এইভাবে ক্ষুধার কাতর হয়ে সেখানে সে রাত জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বাদ্য ও গৃহে ফিরে গেল। তারপর একসময় বাদ্যের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বাদ্য পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বাদ্য বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হলো বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেছিলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্ত পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়লেন। এমন সময় কতকগুলি পর্বত নিবাসী স্বেচ্ছা রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করেন। পূর্বে এই রাজা তাদের পিতামাতার পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এই রকম বলতে বলতে স্বেচ্ছারা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারপর বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হয়। মহাশক্তিধারী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী স্বেচ্ছাকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এ ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবানকে সব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগত পালক। দেববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বরিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম এক আমলক্ষী একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরি বল। একাদশীর পালনের সময়সূচি বাংলাদেশে 6:21 থেকে 10:14 পর্যন্ত এবং ভারতে বা ইন্ডিয়ায় পালনের সময়সূচি 5:59 থেকে 9:52 পর্যন্ত। জয় জগৎগুরু শিল প্রপাত কি জয়।